আপনারা ইতিমধ্যে জানেন যে পিএসসি থেকে এমন ধরনের একটি হচ্ছে সংস্কারের নামে প্রহসনমূলক একটি সংস্কারের নামে একটি সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হচ্ছে যে তারা যেই স্বতন্ত্র বিভাগগুলো রয়েছে সেই স্বতন্ত্র বিভাগগুলোর মধ্যে অন্যান্য বিভাগকে মার্জ করার জন্য একটা মানে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রয়েছে, সেই শিক্ষা ক্যাডারগুলোতেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো অন্য সাবজেক্টগুলোকে যুক্ত করার একটা চেষ্টা তারা করছে। কিন্তু আমরা মনে করি যে এটা খুবই অমূলক এবং ইররেশনাল একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে পুরো জাতির জন্য। কারণ আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যেই পুরো কোর্সটা আমরা সম্পূর্ণ করি সেখানে আমরা রাষ্ট্র, বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আমরা যে বিষয়গুলো পড়ে আসি সেইটা আইআর অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কোর্স রয়েছে সেখানে সম্পূর্ণ পড়ানো হয় না। কিন্তু ওই অর্ধেক বা অসম্পূর্ণ কোর্স পড়েও তারা এসে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হতে পারবেন এই শিক্ষা ক্যাডারগুলোতে মার্জ করার মাধ্যমে। কিন্তু পরবর্তীতে তারা গিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে সেই পরিপূর্ণ যেই শিক্ষা প্রদান বা পরিপূর্ণ যেই জ্ঞান প্রদান করা এটা তাদের দ্বারা সম্ভব হবে না স্বাভাবিকভাবে। কিন্তু যেহেতু এখন এই মার্জ করা হবে যার ফলে ওই সাবজেক্টে পড়েও তারা পরিপূর্ণরূপে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে জয়েন করতে পারবেন। এটা যেই স্টুডেন্টরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে তাদের জ্ঞানের হচ্ছে অপরিপূর্ণতা রয়ে যাবে, যেটা আমাদের পুরো জাতির জন্য একটা খুবই আশঙ্কাজনক বিষয়। এমনিতেই আমাদের পুরো জুলাইয়ের আন্দোলনের পরে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে কোনো শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি। ছাত্ররা এই আন্দোলন করেছে কিন্তু কোনো শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি। তার উপরে পিএসসির যেই প্রহসনমূলক এই সিদ্ধান্তগুলো এটা আমাদের দেশের হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য আরও বেশি হচ্ছে অমঙ্গল বয়ে আনবে বলে আমরা মনে করছি। এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছিল? এটা আমরা হচ্ছে বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি। আমরা যখন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে এই বিষয়ে অবগত করেছি তারা আমাদের জানিয়েছেন যে তারাও কোনো ধরনের এই ধরনের কোনো নোটিশ পাওয়া বা পিএসসি থেকে কোনো ধরনের মানে ইনফরমেশনই পাননি। তো এটা যদি পিএসসির যেই চেয়ারম্যান রয়েছেন তারা যদি এটা নেপোটিজমের খাতিরে যদি এই ধরনের কাজ করে থাকেন এবং অফিসিয়াল কোনো প্রক্রিয়ার মধ্যে না গিয়ে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে না বসে যদি এই ধরনের সিদ্ধান্ত নেন এটা খুবই দুঃখজনক হবে বলে আমরা মনে করি। আপনার কেন মনে হচ্ছে এখানে নেপোটিজমের কোনো বিষয় থাকতে পারে? আমরা খোঁজ নিয়ে জানতে পারবেন পিএসসি যে চেয়ারম্যান রয়েছে উনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক ছিলেন। তো এবং উনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এটাতে অন্তর্ভুক্ত করার জন্য স্পেশালি এই পদক্ষেপটা মানে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এই জন্য আমরা মনে করছি যে উনি নেপোটিজম করে ওনার সাবজেক্টকে এখানে মার্চ করা বা যুক্ত করার চেষ্টা করছেন।